ভোলায় পাওনা টাকা চাইতে গেলে মারধরের ঘটনায় সংবাদ সম্মেলন। বিস্তারিত মোহাম্মদ জাকির হোসেন পারভেজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ভোলা দৌলত খান সৈয়দপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে পাওনা টাকা চাইতে গেলে মারধরের ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মরিয়ম বলেন, আমার দেবর রফিজুল ইসলাম এবং তার মেয়ে শারমিন ও শিরিন সহ তারেক আমার কাছ থেকে ৪,২৫,০০০ টাকা স্টাম্পের মাধ্যমে ১ বছরের কথা বলে হাওলাত নেয়। ১ বছর পর আমি টাকা চাইতে গেলে আমার সাথে কথা কাটাকাটি করে আমাকে মারধর করে এবং টাকা দেবে না বলে হুমকি প্রদান করে। আমার থেকে শারমিনের বাবায় আর শারমিনের বইনে আমার ঘর করার জন্যে আমি ৪,২৫,০০০ টাকা ঘরে জমাইছি আর তারা শূন্যায় তারপর ঘরের দুয়ারের জমি মানুষের তাকে অন্য মানুষের তাকে বিক্রি করে লাগে। সেই গতিকে আমার থেকে এই টাকায় আমার দশে আমি এই টাকা দেওয়ার জন্যে আমি বলছি যে না, আমি ঘর করুন, আমি তো করে টাকা দিন কীভাবে আমার ঘর ভাঙ্গা চুরিয়া করিয়া যায়, একটু কষ্ট করে থাকেন, ১ বছর পরে ঘরটা করিয়ে না বা ১ বছরের বেশি রাখুন না টাকাটা। তো তারপরে এই ধরনে আমার ওই যে খালতো ভাই এসে কালকে ওষুধি এই খালতো ভাইয়ের সহকার যারা আমি এই টাকাটা আর আমার এই বোনের সহকার, এই বউ সহকার, ওই ছেলের সহকার আমি স্ট্যাম্প করিয়া ওই টাকাটা আমি তারপরে গুনিয়া দিয়েছি আমাদের বাসা থেকে। ওইটা দেওয়ার পরে ১ বছর যেই গেছে আমি টাকা বুঝি কী করছি, আমি আমার ঘরটা করিয়া যায় এত পাখরে কষ্টে টাকা দিত রোজগার কই কি না ভাই আমার টাকা দিয়ে দেন না, আমি ঘরটা করুন না, আমার ঘরটা মাটি ছড়িয়ে যেতে আছে ইয়া করছে দিমু এরম করেন তা টিয়া দিয়ে কি হাতের মুঠে কি যুগে কি ধরে রাখছিনি দিমু না যুগ আমি টিয়া কি দিতাম বলে কি না কইছিনি দিমু টিয়া এরকম করতে যে আমি আমার মানুষজন লইয়া গেছি, ওরা টাকা দেনা দেখে ওরা খালি ভাড়াই দিয়েছে আমার টাকা দেনা দেখে আমি মানুষজন লিয়ে গেছি। যাওয়ার পরে ওরা কাইসা লইয়া আমারে দৌড়িয়ে আবার হাতিনা ঘরের দুবারে আমার এই মারধর করছে করিয়া কয় তোর হাতটা তো বড় লম্বা, তুই তোর কোন বাবা করে আনবি তোর কোনো টাকি আনি নেই, তোর কোনো আমরা কোনো টাকি আনি নেই। এই টাকার লেগে এখন আমি অস্বীকার হয়ে গেছে তারা। এখন আমি আপনি গতনে আমি টাকাও চাই, উচিত বিচারও চাই, আমার আত্মীয় শারমিনের কাছে আমি এই টাকা চাইতে গেলে শারমিনে আমার এই হানতান 12টা বলতে আছে যে টাকা আনছি, টাকা দিন না, কাকি আমার টাকা দিন না। হ্যাঁ, আমার দেবরজি, আমিও বিশ্বাস করছি যে আমার দেবরজি কি আমার টাকা নিয়ে আমার খাইব আর আমার লোকে কোনো বেইমানি করবো। দেখি যে বেইমানি করতে আসে আর বেইমানি করছে। এখন আমি আইনে রাখছি দিতে চাই আর আমি সুস্থ মতো আমার টাকা নিতে চাই। মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আমি বিচার চাই, এই টাকা আমি সুস্থভাবে বিচার চাই আর আমি এই টাকা চাই।